আজ আমি আপনাদের দারুণ মজাদার ভীষণ লোভনীয় একটা খাজার রেসিপি শেয়ার করব। অল্প উপকরণে ঝটপট এই মজাদার খাজাটা কিভাবে আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই খাজার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। খুবই অল্প সময় অল্প উপকরণে ঝটপট এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। একটা শক্ত টাইপের ডো আমি তৈরি করে নিব, একবারে নরম করব না। তো আমি ভালো মতন মেখে একটা শক্ত টাইপের ডো কিন্তু তৈরি করে নিয়েছি। এই দেখুন, আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 4 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি ঘিটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে ঘি দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে। তো আমি 4 চা চামচের মতো নিয়ে নিলাম। নেওয়ার পর একটু মাখিয়ে নিচ্ছি ভালো মতন। এখন দিয়ে দিচ্ছি 3 চা চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখন সেই চামচটা দিয়ে ভালো মতন এই মিশ্রণটাকে আমি মিক্স করে নিচ্ছি। বেশ কিছু সময় মিক্স করার পর এটা কিন্তু এরকম লিকুইডি টাইপের হয়ে গেছে। তো এক সাইড করে রেখে দিচ্ছি। অন্যদিকে 10 মিনিটের জন্য যে ডোটা আমরা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু এখন সেট হয়ে গেছে, আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো এই ডোটাকে আমি 5টা ভাগে ভাগ করে নেব বা লিচি কেটে নেব। এর চেয়ে বেশি করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার খাজাগুলো ভালো হবে না। সেজন্য 4-5টা করে নেবেন। তো আমি 5টার মতন করে নিয়েছি। এখন একটা ফ্রি নিয়ে নিয়েছি, তো তার মধ্যে আমি একটা লিচি নিয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু একটু ভালো মতন মুথে নিতে হবে গোলাকৃতি করে। তো তারপরে কিন্তু আপনার এই লিচিগুলো তৈরি করতে হবে। তো আমি সবগুলো লিচি কিন্তু এভাবেই তৈরি করে নিচ্ছি গোলাকৃতির করে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো সেম প্রসেসে সবগুলো লিচি কিন্তু আমার করা হয়ে গেছে। এখন একটা লিচি, তার মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এটাকে আমি একটা রুটি বেলে নিব, একদম পাতলা টাইপের একটা রুটি বেলে নিব। আপনাদের আমি দেখিয়ে দিব কতটা পাতলা কি মোটা করে এই রুটিটা আমি বেলে নিয়েছি। তো আমি বেশ কিছু সময় এটাকে বেলে নিব, একদম পাতলা করে, যতটা সম্ভব চেষ্টা করব একটু পাতলা করে নেওয়ার জন্য। এই দেখুন, আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কতটা পরিমাণ পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন একটা প্লেট নিয়ে নিয়েছি। তো প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, যাতে রুটিটা রাখলে রুটিটা লেগে না যায়। অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিবেন। তো আমি একটা রুটি কিন্তু এভাবে দিয়ে দিলাম। তো সেম প্রসেসে কিন্তু আমি লাস্টের রুটিটাও কিন্তু বেলে নিয়েছি। এই দেখুন, আমার শেষের রুটিটাও বেলা হয়ে গেছে। একটু পাতলা করেই কিন্তু আমি এই রুটিগুলোকে বেলে নিয়েছি যতটা সম্ভব। এই দেখুন, একদম হাতগুলো বোঝা যাচ্ছে এতটা পরিমাণ পাতলা করে বেলে নিয়েছি। এখন এই রুটিটা আমি রেখে তারপরে বাকি যেই রুটিগুলো রেখেছি, দেখুন ময়দা দিয়ে রেখেছি, সেজন্য কিন্তু আর একটার মধ্যে আরেকটা লেগে যাবে না। আর যে মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা একটা ব্রাশের সাহায্যে কিন্তু দিয়ে দিব। এমনভাবে দিতে হবে যাতে কোনো অংশ খালি না থাকে। একটু সময় নিয়ে ভালো মতন এটা দিয়ে নেবেন। এই দেখুন, আমি পুরো রুটির মতো কিন্তু এটা দিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা যদি আপনাদের কাছে না থাকে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আবার ময়দাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি সেকেন্ড রুটিটা। তো এভাবেই কিন্তু আমি প্রথমে ব্রাশ করে দেব যে ঘিয়ের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছি সেটা, তারপরে কিন্তু কিছুটা পরিমাণ ময়দা দিয়ে এই সেম প্রসেসে আমি 5টা রুটি কিন্তু এভাবেই একটার উপরে একটা রেখে দেব। এই দেখুন, সেম প্রসেসে কিন্তু সবগুলো রুটি আমি এভাবেই রেখে দিচ্ছি। একটু সমান করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন, তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো রুটি এভাবে একটু ভালো মতন রেখে দিলাম। তো আমার রুটিগুলো রাখা কিন্তু হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি একটু মিডিয়াম সাইজ করে কিন্তু এটা লম্বালম্বি করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে আমি কাজটা করে নিচ্ছি। একদম সোজা আর একদম ইজিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে আমার এই খাজার রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ রুটিটা কাট করে নিচ্ছি। এই দেখুন, এভাবেই কিন্তু কাট করে নিতে হবে। তো আমার রুটিটা কিন্তু কাট করা হয়ে গেছে। আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ রুটিটা কাট করে নিয়েছি। আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি কাটটা করে নিয়েছি।
তো আমার রুটিটা কিন্তু কাট করা হয়ে গেল। তাই এখন আমি মাঝ বরাবর থেকে একটা রুটির ফুল করে নিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করে নিচ্ছি। এই দেখুন, আসছে পুজোয় আপনারা কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারেন। আবার যে কোনো ওকেশনেও কিন্তু এটা বানিয়ে রাখতে পারেন। আপনাদের জন্য কিন্তু যে কোনো কাজের জন্য খুবই সুবিধা হবে, আর খুবই ইজিলি কিন্তু এই খাজাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এইভাবেই কিন্তু আমি হাতে চাপ দিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু প্রত্যেকটা রুটির যেই লম্বা করে কেটে রেখেছি সেগুলো কিন্তু ফুল করে দিচ্ছি। একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন, তার যেই মাথাটা আছে সেটা কিন্তু একটু নিচের দিকে দিয়ে তারপরে চাপ দিয়ে দিতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনার খুলে যাবে। তো এই মাথাটা কিন্তু নিচের দিকে এভাবে দিয়ে দিতে হবে, তারপরেই কিন্তু ফুল করতে হবে। আর দেখুন কত অসংখ্য লেয়ার দেখা যাচ্ছে, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। 50টার উপরে কিন্তু লেয়ার বোঝা যাচ্ছে। এরকম সুন্দর হবে খাজাগুলো যদি আপনারা এইভাবে তৈরি করে থাকেন। এই দেখুন, তো আমি একটু হাতের সাহায্যে চেপে তারপর কিন্তু বেলনির সাহায্যে হালকা করে বেলে নিচ্ছি। এর চেয়ে বেশি কিন্তু বেলার প্রয়োজন নেই। এই দেখুন, হালকা করে কিন্তু আমি একটু ভেজে বেলে নিলাম। তো আমার একটা কিন্তু বেলা হয়ে গেছে। এই দেখুন, তো আরেকটা প্রসেসও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে যেভাবে আপনারা যারা বেলতে না চান, হাতের সাহায্যে কিন্তু এভাবে চাপ দিয়েও আপনারা এই খাজাগুলো তৈরি করে নিতে পারবেন। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আমার আরেকটাও কিন্তু রেডি হয়ে গেল। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো খাজা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি। তো অন্যদিকে আরেকটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিব হাফ কাপ পানি, আর দিয়ে দিচ্ছি একটু জাফরান। তো আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন নেড়ে চেড়ে চিনিটাকে একটু মিক্স করে দিচ্ছি। এই দেখুন, একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু কোনো রকম আমি শিরা তৈরি করব না, একটা দুই তার হইলেই কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। একদম ঘন শিরা কিন্তু আমি তৈরি করব না। তো আপনাদের আমি দেখিয়ে দিব। এই দেখুন, বেশ কিছু সময় নামিয়ে নেওয়ার পর কিন্তু এটা টেক্সচারটা এরকম আসছে। তো এখনও কিন্তু এক তারের একটা শিরা তৈরি হয়নি, সেজন্য কিন্তু আমি আবারও 5 মিনিটের মতন জাল করে নিচ্ছি। এই দেখুন, বেশ কিছু সময় কিন্তু আমি জাল করে নেওয়ার পর কিন্তু এখন কিন্তু এক তারের মতন একটা শিরা তৈরি হয়ে গেছে। এই দেখুন, এখন আমি এক সাইড করে এটা রেখে দেব। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। এটা রান্না করা সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, তো আমি এক সাইড থেকে কিন্তু এভাবেই তেলটা ছিটিয়ে দিব। এতে কিন্তু অসংখ্য লেয়ার বোঝা যাবে, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবেই কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর লেয়ারগুলো খুলে আসবে। এই দেখুন, দেখা যাচ্ছে না কত লেয়ার। তো এটাকে কিন্তু হালকা একটু ব্রাউনিশ কালার করে ভেজে নেব। এগুলো কিন্তু একদম কড়া ভাজা দেয় না, হালকা একটু ব্রাউনিশ কালার করে ভেজে নিলেই কিন্তু সুন্দর দেখা যাবে। তো আমি এভাবেই কিন্তু খাজাগুলোকে ভেজে নিয়েছি। এই দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু আমি এই খাজাগুলো উল্টে নিয়ে নিচ্ছি, যাতে ভিতরে কোনো এক্সট্রা তেল থাকলে সেটা বেরিয়ে আসে। তো এভাবেই কিন্তু সেম প্রসেসে আমি সবগুলো খাজা ভেজে নিচ্ছি। এই দেখুন, তো আমি তেলটা ঝরিয়ে নিলাম। তো একটা প্লেটের মধ্যে আমি সবগুলো খাজা কিন্তু সার্ভ করে নিয়েছি, আর আমি সবগুলো খাজা কিন্তু ভেজে নিয়েছি। আর দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে খাজাগুলো। অসংখ্য লেয়ারযুক্ত এই খাজাগুলো, 50টার উপরে লেয়ার হবে এই খাজাগুলোর মধ্যে। আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এগুলো শিরা কিন্তু আমি তৈরি করে রেখেছিলাম, সেই শিরাগুলো এভাবে উপর দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে। কোনো রকম শিরায় ডুবাতে হবে না, জাস্ট উপর দিয়ে দিয়ে দিবেন। এতেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আপনাদের কিন্তু কোনো রকম শিরায় ডুবিয়ে বা গড়িয়ে খেতে হবে না, এরকমভাবেই দিয়ে দিবেন। এই দেখুন, সম্পূর্ণ শিরাটা কিন্তু আমি দিয়ে দিলাম। এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, আর আপনারা মাসের পর মাস কিন্তু এই খাজাগুলো সংরক্ষণ করতে পারবেন। তো একটা খাজা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। শব্দটা শুনেই হয়তোবা বুঝতে পারছেন খাজাটা কতটা ক্রিস্পি আর কতটা ক্রাঞ্চি হয়েছে। মাসের পর মাস সংরক্ষণ করা যাবে এই খাজাগুলো। এই দেখুন, দেখতে কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই পুজোতে এইরকম একটা খাজা তৈরি করে খাবেন। আশা করি সবার ভীষণ পছন্দ হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।